ব্রিজের মধ্যে বসে ছিলাম একটা লোকের আশায়, ফাইনালি ফারহান ভাই এসে পড়লো আমার বাসায়। যে পাঁচটা রানছে তাকে অনেক ধন্যবাদ। আমাদের খালাতো বোন এসে আমার রানছে খালাতো বোন ধন্যবাদ। খালাতো বোনের জামাইয়ের খুঁজতে খুঁজতে আসছি, যাক অনেক মজা হয়েছে সেমাই গুলা। আমি মিষ্টি খাইলে স্যার খাওয়া অনেক খাইতে হইরা জোর হইলো, কারণ ঘরে কই দিতে না, আশিকে বিয়া করছে, বিয়ার মিষ্টি খাওয়াই। ভাই আশিকে এত খাওয়ান খাওয়াইতেছে, এটা মামি কিতাব, এটা রস করে কি আশাটা বন্ধুত্বের মতোটা অনেক বেশি। আমরা বলছি যে শিওর আসতে পারে। আমি তো তুমি কিছু করতাই না, আমার খারাপ লাগে না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো রিসেন্টলি ফারহান ভাই কল দিছে, আজকে দুপুরবেলা আমি ঘুমাইতেছিলাম, তো কল দিয়ে বলতেছে আশিক আমরা মুরগাপাড়া চৌরাস্তার এখানে আসছি, তো তোমার বাসায় কোন দিক দিয়ে আসবো। তো আমি হঠাৎ করে একদম অবাক হয়ে গেছি যে ফারহান ভাই আমার বাসায় আসবো। তারপরে আমি ব্রিজের মধ্যে আসলাম, ফাদে সিফা দেখা করে ডাক দিয়ে লুয়ে এলাম, আইয়া বইয়া ওয়েট করতেছি। তো তারপরে দেখলাম একটা প্রাইভেট কার দিয়ে আসলো, ক্যামেরাটা চালু করলো, ভিতরে দেখতে পেলাম না কে। তারপর একটু সামনে আগুয়ে গেলাম, আগুয়ে গিয়ে দিই সামনে ফারহান ভাই প্রায় ড্রাইভিং করতেছে। তো আমি দেখে একদমই অবাক হয়ে গেছিলাম যে আসলে ফারহান ভাই এসে বললো। আর ফারহান ভাই একা আসে নাই, তাদের ভাই ব্রাদার যারা ছিল তারা সবাই আসছে। তো যাই হোক হাঁটতে নিচে নেমে দেই কেটে কেটে আসছে। তো এখানে দেই হামিম ভাই আইছে, মুরাদে আইছে, মারুফে আইছে, তারপরে আরো অনেকে আইছে। ওই যে আরেকটা ভাই আসছে, তার নামটা আমার খেয়াল নাই কেন। তো ফারহান ভাই প্রাইভেট কারটা সাইড করতেছিল, তো সাইড করে পার্কিং করে তারপরে এখান থেকে যাবো। তো যাই ফারহান ভাই এসে পড়ছে কল্পনার বাইরে, যে কখনো মনে হয় না আসবো। আমি কিন্তু কুমিল্লে যে ঘুরে আসছিলাম, তো ফারহান ভাই ফাইনালি আইসা বললো। তো গাড়িটা এখানে রাখে কোনো সেভ হইতেছিল না। তো ফারহান ভাইয়ের সাথে আগে কোলাগুলি করে লই, কেমন আছে কি লেনদেন এগুলো জিজ্ঞেস করে লই, তারপরে এখান থেকে আমার বাসায় লয়ে যাবো গা। তো যাই হোক সবাই আসছে মোটামুটি 4-5 জন, তো তাদের সাথে একটু সময় টময় দিতে হয়। তো দাওয়াত ছাড়াই আইসা পড়বে এটা কখনো কল্পনা করতে পারিনি আমি, এটা বারবারই বলি। তো যাই খৈতারগাঁওয়ের একটা টিম ছিল, টিমের খেলা বাদ দিয়ে এখন আমার যেহেতু গেস্ট এসে পড়ছে, তো গেস্টের লই আমি এখন আমার বাসায় চলে যাবো গা। তো তাদেরকে আমার গরিবের বাসায় নিয়ে আসলাম। তো বৃষ্টি হয়েছে এই কারণে একটু পেক-কাদা ছিল। তো যাই হোক আমার রুমটা খালি করে লাইলাম, আর রুমের ভিতরে তাদেরকে বসাইতেছি। তো রুমের ভিতরে এমনিতে গরম লাগে, আবার লাইট জ্বালাই দিছি, আর ছোট্ট ফ্যান হইতেছিল না। তো শ্রাবণ ডান্দা কইতাছি যে একটা ছোট ফ্যান লই একা, আর হ্যাঁ ঘরে সবাই আমি বিছনার ভিতরে বসাইতেছিলাম। তো যাই হোক সবাই আসছে, যেহেতু আগে একটু আড্ডা মাড্ডা দিতেছি। আড্ডা দেওয়ার পরে মা রেন্দা কইছি যে তারা বেশিক্ষণ থাকবো না, আসছে কিছুক্ষণের জন্য, বিকেলবেলা আসছে, তো সন্ধ্যার আগে আবার চলে যাবো গা, হালকা পাতলা কিছু একটা করেন। তো মারে হেন্দা কই আইছি, মা হেন্দা হালকা পাতলা কিছু একটা করতেছে, আর আমরা বসে বসে সব আড্ডা দিতেছি। আর কইতাছে যে এখান দিয়ে আসছে, তো এরা লং ট্যুরে ঘোরাঘুরি করতেছিল, তো আমার বাসায় আসলো। তো ফাইনালি এদিক দিয়ে মা আবার তাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তা করে লাইছে। তো এই যে নুডলস রাঁধছে মায়, নুডলস দিতেছিলাম। তো সবাই হালকা পাতলা পানি মানি দিয়ে নুডলস খাওয়াইতেছিলাম। তো মা হেন্দা আবার ডাক পারতাছে কি লেগে জানি। তো যাই হোক এখন আপাতত সবারই দেই, আর এনে সবাই ব্লগার টিকটকার সবাই একসাথে। আর ফারহান ভাই আমি কখনো ভাবতেই পারি নাই, কারণ এক বেলাকাত আমি ইমরানে অর্ণবে আমরা সবাই একসাথে যা ঘুরেছিলাম। তো তারপরে আর যাওয়া হয় নাই, আওয়া হয় নাই তারা। তো ফাইনালি আইসা পড়ছে, আর হামিম ভাই এসে পড়ছে। তো এই যে দেখতেছেন আমার মা নিজের হাতে পায়েস রান্না করছে, মা আমার বউয়ে এরা মিল্লা। তো যাই হোক পায়েসগুলো এখন সকাল থেকে খাওয়ামু। তো হঠাৎ করে আইসে, বেশি কিছু করতেই পারি নাই। যে পাঁচটা রানছে তাকে অনেক ধন্যবাদ। এই মাত্র মুখ হবে বাইরে তো ছিল। তো আমার মার হাতের পায়েস খেয়ে তারা অনেক প্রশংসা করতেছিল। আর মা কিন্তু 1 পদের পায়েস না, 2 পদের পায়েস রান্না করছে, আর নুডলস রান্না করছে, আরো কি কি জানি করছে দেখি। আমাদের খালাতো বোন এসে আমার রানছে খালাতো বোন ধন্যবাদ। ধন্যবাদ খালাতো বোন, আপনার হাতে আসলে জাদু আছে। ধন্যবাদ আপনাকে, অনেক মজা হয়েছে। ভাই পেট ভরে গেছে। খালাতো বোনের ধন্যবাদ। আমরা সেই মেন রোড থেকে খালাতো বোন খুঁজতে খালাতো বোনের জামাইয়ের খুঁজতে খুঁজতে আসছি, যাক অনেক মজা হয়েছে সেমাই গুলা। পায়েস ইনশাল্লাহ। কিয়া বাংলা কথা বুঝো না, কুমিল্লা কথা শুদ্ধ ভাষায় দিবি। ধরো না এবার দ্বিতীয়বার দরকার যাচ্ছে না যে আমার বিয়ের মিষ্টি খাওয়াই নাই। আমার বিয়ের মিষ্টি অর্ধেক খাইবে, তারা আশিকে অর্ধেক মামা মিষ্টি মিষ্টি খাইলে স্যার খাওয়া অনেক খাইতে হইরা জোর হইলো, কারণ ঘরে কই দিতে না, আশিকে বিয়া করছে, বিয়ার মিষ্টি খাওয়াই। আচ্ছা আমি একটু পুরোটা এখন কিন্তু আমি ব্যাপারটা কয়ে দিলে এখন কিন্তু খাওয়ারে বন্ধ করে দিবেন। গাড়ি দিয়ে কম এটার একটা ডায়লগ আছে, ডায়লগ দিয়ে সব বাবা মিষ্টি। মারবে ভাই একটা পুরা না ভাই, আচ্ছা একটা পুরি খেলো না, বিয়ার মিষ্টি বিয়ার মিষ্টি আরে এদিকে
আর এদিকে দই তারপরে ঠান্ডা ছিল ওইগুলো এনার হাতে আন্দা দিতে আসছে। আর আমি ঘরের ভিতরে গেছি দিয়ে আর কিছু দিব কিনা। আল্লাহ রে খাওয়া দিবো মারে আমরা তো আসেন কিছু আসেন কিছু আমারটা আমি আগে খাওয়া কি ভাই আর কি ভাইয়া ধরো মন্দ খাইতে মরি ক্যামেরা রাখো আমার দ্বারা possible না, আমার বেশি দাও না। আরে খাও আর খাওয়া যেত না ভাই আশিকে এত খাওয়ান খাওয়াইতেছে, এটার মানে কি তবে? এটার রহস্যটা কি? ওই যে বিয়ের দাম খালি মাংস সারা মিষ্টি শেষ তোর 3 দিন না গেলে চলবো যা যা খাওয়াইছে এটা কি আর আমার গেলে রাইতে যদি কইতো যাইতাছি তাইলে হইতো কি আমরা সিদ্ধান্ত নিতে যেখানে যাই জায়গা কোন জায়গা না আঙ্গ দোকানে জায়গা খুঁজে বাইর করবো আমার কি নাই এটা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনি আছেন আশিকের থেকে বড় সেলিব্রিটি, না আশিকের তো নয় আপনাকে চিনি আমরা। মিললেই তিনকে বাসায় গিয়েছিলাম। আইসো একটু হুনদ করলাম না, আমি তো হঠাৎ না, না, আমরা ঘুরতেই আসছি, আমরা আইছি যা মুগাবাস। ছিল না। হঠাৎ করে আসাটা বন্ধুত্বের মতটা অনেক বেশি এটা তারপর আইসো আমার বাসা। আমরা বলছি যে শিওর না আসতে পারবে। আমি তো না তুমি গো কিছু করতাই না, আমার খারাপ লাগে না। আর কি আর মানে আর আলহামদুলিল্লাহ কি খায় আসলে সাত রে ভাইছে কই? শুটিং করতে পারো? হ্যাঁ তোমারে ভাইছি কই? সকালে আইসো? না ওই ফোন দিছে আইছি না, এটার behavior মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো লাগছে আপনার কথাবার্তা শুনে। আর আমরা অনেক খুশি যে আপনি যদি অ্যাপয়েন্ট করছেন অল্প সময়ের ভিতরে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এতগুলা খানা কেমন আচ্ছা, দাওয়াত রইলো, আমাদের বাসায় যাইয়েন। রিসেন্টলি হয়তো আমরা দাওয়াত দিমু, অবশ্যই যাবেন আপনার আশিকের সাথে। আন্টি তো যায় না, আন্টি আপনি আমাদের ওখানে যাইতেই হবে। আমরা তো কোনো ব্লগে দেখিনি বড় এমন সেলিব্রিটি মানে মিটআপ দেয় না আইডি ব্যান্ড হয় না যাম তোমরা বেড়াই যাই আবার না, আজকে আইসো, আজকে নাহলে থাকো, আমি গেলে কেন দেখো বিড়া। আজকে থাকার পসিবল না, আমরা আরেক জায়গায় যাবো। যে সময় শরীরের অক্সিজেন কমে দেবো এই সময় এসে বেরোবো। আর যে সমস্যা আমার অক্সিজেন দেবো সমস্যা নেই। অনেক ভালো লাগছে। গ্রাম অঞ্চলে ওই ঢুকতে অসুবিধা জায়গার অনেক সিবা। না ওই কেওড়ালা রাস্তা দেখেছে না, যদি কইতাম মদন হইতো যাইতে তাহলে ঘুরা বললে কিন্তু রাস্তা ক্লিয়ার আমরা তো কোথায় যাবো? রাস্তা চওড়া থাকলে ভালো। এটা ঘুরা বললে না গান্ডা কোন বাইছে? তো ফারহান ভাইরা হঠাৎ করে আইসা পড়ছে, আমি তেমন একটা আপ্যায়ন করতে পারি না, এটা আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল। খাওয়া দাওয়া জামাই কি খবর? খাওয়া দাওয়া ভালো আছেন? তো ফারহান ভাইরা যেহেতু আসছে আমার বাসায়, সবাই একসাথে আসছে, কয়েকটা ফটো শুট করলাম, তারপরে কয়েকটা ভিডিও করতেছি, কারণ সবাই একসাথে আমার বাসায় আসছে, একটু স্মৃতিমিতি রাখতে হয়। তো এই কারণে মনে করেন যে কয়েকটা ভিডিও করতেছিলাম। আর হারহান ভাই একটু পর কন্টেন্ট ভাবতেছিল আর কন্টেন্টে ভিডিও করতেছিলাম। হামিম ভাইও এখানে অনেকগুলো ভিডিও করছে। তো যাক, মোটামুটি সবাই একসাথে একটু আড্ডা দিলাম। তো সময়টা একদমই কম পাইছে, এই কারণে বেশি কিছু করতে পারি নাই, এটা আমি প্রথম থেকেই বলতেছি। তো যাই হোক, সবাই আবার কয়ে দিলাম যে আমার বাসায় আসার জন্য। আবার ইনশাল্লাহ যখন তারা আমার বাসায় আসবে তখন ইনশাল্লাহ অনেক বড় করে কিছু একটা করবো, আর সবাই ইনশাল্লাহ ঘুরামু। এখন আসছে, বেশি সময় দিতে পারি নাই, ঘন্টা দেড়েক আমাদের সাথে সময় দিছে, সময় দিয়ে তারপর চলে গেছে গা। আমি খুবই দুঃখিত, আমি এলে খুবই দুঃখিত যে সমস্যা নাই করেন ফোন ধরি না দুলার না হইলে আর সময় দিতে পারবো। এর ওটা কি শুনবো গেছে ইয়াতে হাইওয়েতে? এমন সময় আইছেন আর কেন লাগছে গাড়ি কুমিল্লা আমি চালাবো সামনে দেন দাওয়াত কিন্তু না বাইরে যাওয়ার আগে একদিন দাওয়াত দেবো। আমি আবার আসবো ফোন দিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।